শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সলপ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের দোল, ঠাকুরের পায়ে আবির দিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজ শুক্রবার, আজ 14ই মার্চ। বসন্তের এই রঙিন উৎসবে আমি একটু রঙ্গোলি বানাবো, তাই রঙ্গোলির জন্য আমি একটু এঁকে নিচ্ছি। আজ বাড়িতে নানা ধরনের আবির এসেছে, তাই ভাবলাম একটু বাড়িতেই নিজের মনের মতো করে রঙ্গোলি বানাই। যেটা ছোটোবেলাতে বানাতাম সেটা এখন তো আর মনে থাকে না। ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন সরস্বতী পুজোর দিনে দিদিমণিরা বলতো যে যেমন আলপনা দিতে পারো তোমরা চলে আসবে তাড়াতাড়ি আর আলপনা দিয়ে দেবে স্কুলের মধ্যে। সেইটা এখনও চেষ্টা করি করার। আলপনা দিতে দিতে শুনতে পাচ্ছি আমি কোকিলের ডাক। বসন্তকালে এই কোকিলের ডাক খুব মিষ্টি লাগে, সকাল দিয়ে শুনলে আরও সুন্দর। সকালটা একটু মেঘলা ছিল, কিন্তু এখন দেখুন কিভাবে রোদ্দুর উঠেছে। খুবই আমি ঘেমে যাচ্ছি রোদের মধ্যে, কিন্তু আজকে রঙ্গোলি বানাবই। অনেকেই বলে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই ছোট্ট ছোট্ট উৎসবের মধ্যে আমরা আমাদের আনন্দ খুঁজে পাই। রোদ্দুরের তাপটা খুব চড়া, এত গায়ে লাগছে। খুব সুন্দর আমি রঙ্গোলি বানাতে পারি না, মোটামুটি যেরকম পারি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এত রোদ্দুরটা গায়ে লাগছে, তাড়াতাড়ি করে রঙ্গোলিটা আমি বানিয়ে নিচ্ছি। রঙ্গোলি বানানো হয়ে গেছে, চলুন আমি নিচে যাই। সিঞ্চনের বাবা এসে গেছে বাড়ির মধ্যে, ওই তো এখন বড়, ওর পায়ে আবির দিয়ে আমি আবার রান্না শুরু করব। সকালের জলখাবারটা আগে বানিয়ে নিচ্ছি। সকালের জলখাবারে আজকে পরোটা আর একটু আলুর দম বানাবো। জলখাবার খেয়ে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু হোলি উৎসব পালন করব। চলুন, আমার পরোটা আর আলুর দম রেডি হয়ে গেছে। আগে আমি সিঞ্চনের বাবাকে দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। সিঞ্চনকে সকালে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে ওর বন্ধুদের সাথে হোলি খেলতে চলে গেছে। আর আমরা দুজনেই পরোটা আর আলুর দম খাচ্ছি, ও এলে হয়তো খাবে। চলুন, এসে গেছি আমি হোলি খেলতে। হোলি উৎসবে আমাদের একটু ছোট্ট ব্যবস্থা আছে, পাঁপড় আছে, শরবত রয়েছে, সাথে মটর তরকারি তো রয়েইছে। আজ আমরা সপরিবারে দোল উৎসব পালন করছি, সবাই রয়েছি আমরা। আজ কোনো বাধা নিষেধ নেই, আজ সবাইকে লাল হলুদ সবুজ নানা ধরনের আবিরে আজকে মাখাবো আর নিজেও রঙিনভাবে সাজবো। আজ আমাদের কৃষ্ণের রং খেলার পালা, নামও কৃষ্ণ। আজকে কৃষ্ণকে রঙিনভাবে সাজিয়ে আজ আমরাও সাজবো রঙিনভাবে। বসন্তের এই উৎসবে আবির যেমন আমাদের মনকে ছুঁয়ে যায়, সেই রকমই বসন্তের এই উৎসবে ছোট ছোট মুহূর্তগুলো আমাদের স্মৃতির খাতায় যোগ হয়ে যায়। আবার একটি বছর অপেক্ষা করে থাকি আমরা, কবে হোলি উৎসব আসবে। একটু শরবতের ব্যবস্থা করা হয়েছে, সঙ্গে বরফ রয়েছে। চলুন, শরবত খেতে খেতে আমরা বসন্তের এই উৎসব এনজয় করি। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাইকে জানাই দোল পূর্ণিমা আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।